ইউক্রেন জুড়ে আবারও ব্যাপক হামলা রাশিয়ার। বুধবার বিভিন্ন গণমাধ্যম জানায় দিনিপ্রো শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় বহু ইউক্রেনীয় হতাহত হয়েছেন। পাশের শহর সামারায়ও ঘটেছে প্রাণহানি। ধ্বংস হয়েছে হাসপাতাল, দোকানপাট ও একাধিক সরকারি ভবন। দোনেৎস্ক অঞ্চলের দেলিভকা গ্রাম রুশ বাহিনী দখলে নিয়েছে বলে দাবি করেছে মস্কো। রাশিয়াও রাতভর জেলেনস্কি বাহিনীর ড্রোন হামলার মুখে পড়ে। সীমান্তবর্তী ভোরোনেজ অঞ্চলে ৪০টির বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। রোস্তভ অঞ্চলেও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি কমপ্লেক্স ও খাদ্য গুদাম। যদিও রাশিয়া বলছে ইউক্রেনের বেশিরভাগ ড্রোন তারা ভূপাতিত করেছে। হামলায় ঘটেনি কোনো প্রাণহানিও। এমন পরিস্থিতিতে ইউক্রেনকে ৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের ৩৫০টি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে পাওয়া সুদ ব্যবহার করে এই অর্থ যোগান দেয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটেন। নেদারল্যান্ডসও ইউক্রেনকে $২০৩ মিলিয়ন নতুন সহায়তা প্যাকেজ দিচ্ছে, যার মধ্যে আছে ড্রোন শনাক্তকরণ, অত্যাধুনিক রাডার। রাশিয়া ইউক্রেন যখন পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে, তখন নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন দির্ঘ ও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে, যেখানে যুদ্ধবিরতি ও ইউক্রেনীয় জনগণের সুরক্ষা নিয়ে কথা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।